এই গরমে তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটি রেসিপি এবং পুষ্টিগুণে ভরপুর এবং সকল প্রকার ভিটামিন সমৃদ্ধ একটি পরিপূর্ণ কচু শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে। আমি মিশু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে দুপুরের মেনুতে আমি কচু শাক রেখেছি, আর এই কচু শাকটি খেতে এতটা মারাত্মক হয়েছিল যেটা বলার মতো না। আর আমরা কম বেশি প্রত্যেকেই জানি কচু শাকে রয়েছে অনেক অনেক পুষ্টিগুণ এবং অনেক ভিটামিন। মানবদেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গড়ার ক্ষেত্রে এই কচু শাকের অবদান রয়েছে অনেক। শিশু থেকে শুরু করে সমস্ত বয়স্ক মানুষদেরও এই কচু শাকটি খুবই প্রয়োজন। তো যাই হোক, আজকের এই মজার কচু শাকটি আমি একেবারে সহজ উপায়ে এবং ঘরোয়া থাকা উপাদান দিয়ে তৈরি করেছি। আমি কিছুদিন আগেও কচু শাকের একটি রেসিপি শেয়ার করেছিলাম, তবে ওটার কয়েকটি উপকরণ দিয়ে রান্না করেছি। তবে আজকের এই কচু শাকের এই রেসিপিটি আমি একেবারে আরও সহজ উপায়ে তৈরি করেছি, যেটা খেতে অতিরিক্ত সুস্বাদু হয়েছে। তো আমি এই কচু শাকটি কীভাবে রান্না করেছি এই ভিডিওতে তা আমি খুবই সহজে দেখিয়ে দিয়েছি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, কোনোভাবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন। আমি এখানে আমার পাশেই একটি জমিন রয়েছে, জমিনের পাশে খুব সুন্দর সুন্দর কচু শাক দেখতে পেয়েছি, আর আমি এই কচু শাকটা নিজ হাতে তুলে নিয়ে এসেছি। এতই সুন্দর লাগছিল যে ইচ্ছে করছিল কাঁচা কাঁচা তুলেই খেয়ে ফেলি। তো যাই হোক, আমি এই কচু শাকটা সুন্দর করে তুলে এনে ধুয়ে একটু পানি এবং সামান্য লবণ দিয়ে এখানে এখন চুলায় বসিয়ে দেব। তো আমি এখানে এগুলো কেটে সুন্দর করে ধুয়ে একটি প্যানে নিয়েছি এবং এর মধ্যে দেখুন 6-7টি কাঁচামরিচ অর্থাৎ আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখন এটিকে চুলায় সিদ্ধ দিয়েছি। আর এখানে আমি 2 চামচ পরিমাণ রসুন অ্যাড করব। এর আগের ভিডিওতেও আমি কিভাবে কচু শাক গলা না চুলকায় তার টিপস সহকারে শেয়ার করেছি। আজকেও আবার আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যে কোনো কচু জাতীয় রান্না করতে গেলে একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, আর যে কোনো একটু টক জাতীয় খাবার এর মধ্যে অ্যাড করবেন। আমি এখানে একটি আমের অর্ধেক টুকরো এখানে ছোট করে কেটে আমি এই কচু শাকে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো টক জাতীয় এই কচু শাকের মধ্যে ব্যবহার করতে পারেন। কচু শাকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সিদ্ধ হওয়ার পর এর পানিটা কিন্তু কমে এসেছে। আর যে কোনো কচু জাতীয় রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করবেন, তাহলে আর গলা চুলকাবে না। আর অবশ্যই টক জাতীয় যে কোনো কিছু একটু অ্যাড করবেন, তাহলে একেবারে গলা চুলকাবে না। আমি এখানে টেলে রাখা জিরে এবং ধনিয়ার গুঁড়োটুকু 1 চামচ পরিমাণ অ্যাড করেছি। আমি এখানে তেমন কোনো মশলা এখনও পর্যন্ত অ্যাড করিনি। আর এখানে আমি কচু শাকটা যখন শুকিয়ে এসেছে, তখন আমি এখানে একটি প্লেটে এই কচু শাকটা তুলে নিয়েছি। কচু শাকটা আজকে আমি রান্না করেছি অর্থাৎ ভর্তা করেছি শীতল শুটকি দিয়ে। আপনারা যে কোনো শুটকি দিয়ে আমার এই প্রসেসিংটায় রান্না করে বাসায় খাবেন, দেখবেন একেবারে ভিন্ন রকম একটি টেস্ট খুঁজে পাবেন। আমি 2টো শীতল শুটকি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আস্ত 3-4টে কাঁচামরিচ নিয়েছি, আমি একটি আমের অর্ধেক অংশ এখানে নিয়েছি, আর নিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে। দেখতেই পাচ্ছেন আমি কচু শাকটা সিদ্ধ করার সময় কোনো রকম হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, যার কারণে এর কালারটি কিন্তু পুরোপুরি সবুজ রয়ে গিয়েছে। অনেকে কচু শাক রান্না করতে গেলে শাকের কালারটা একটু কালচে হয়ে যায়, বাট আমার এই কচু শাকটা আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি, এটির কালারটা কোনোভাবেই নষ্ট হয়নি, অর্থাৎ পুরোটাই কিন্তু সবুজ রয়ে গিয়েছে। আপনারা কোনোভাবে এখানে এক্সট্রা মশলা ইউজ করতে যাবেন না। ঠিক আমি যে প্রসেসিংয়ে করেছি এইভাবে কচু শাকটা ভর্তা করে খাবেন। এখন সব কিছু আমি একটি প্লেটে নেওয়ার পর আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াই বসানোর পর এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটুকু গরম হওয়ার পর এখানে আমি 5 ফোড়ন দিয়েছি, আধা চামচ শুকনো মরিচ দিয়েছি 3টে। সব কিছু দিয়ে যখন এগুলো একটু ভালোভাবে ব্রাউন কালার হয়েছে, ঠিক তখনই আমি এর মধ্যে শীতল শুটকি 2টো দিয়েছি। আপনারা শীতল শুটকি হাতের কাছে না পেলে চিংড়ি শুটকিও আপনারা ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি শুটকিটুকু কিছুটা ফ্রাই হওয়ার পর এর মধ্যে
কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আমি অবশ্যই আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করে একটি লাইক দিয়ে দেবেন। এখন আমি সর্বশেষে যেখানে আমি এই শুটকিটা একটু কষিয়ে নিচ্ছি, ওখানে সামান্য 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, কারণ না হলে পেঁয়াজের এবং শুটকির কালারটা সাদা থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। দিয়ে দিয়েছি জিরে টালা গুঁড়ো আরও আধা চামচ পরিমাণ। সবটুকু ভালোভাবে হওয়ার পর আমি ব্লেন্ড করা কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার শাকের কালারটা কোনোভাবে নষ্ট হয়নি। আমি যে প্রসেসিংয়ে করেছি, আপনারা চাইলে আমার প্রসেসিংটা ফলো করে বাসায় করবেন, দেখবেন শাকের কালারটাও সুন্দর থাকবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো অলরেডি আমার এই কচু শাকটা কিন্তু পুরোপুরি রান্না হয়েছে, অর্থাৎ এই কচু শাকের ভর্তা দিয়ে আজকের এই দুপুরের ভাত আমাদের খাওয়া শেষ হয়েছে। আমি এখন একটি সার্ভিং বাটিতে এই কচু শাকটা তুলে নিয়েছি। দেখুন, দেখিয়ে বুঝতে পারছেন এটি দেখে কতটা লোভনীয় দেখাচ্ছে আর কতটা টেস্টি হয়েছে। আসলে যে কোনো শাক আপনি যদি একটু যত্ন করে একই প্রসেসিংয়ে রান্না করেন, দেখবেন এর কালারটাও সুন্দর থাকবে, খেতেও দুর্দান্ত মনে হবে। আর কচু শাক খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। আমার পরিবারের সদস্যরা খুবই পছন্দ করেন কচু শাক খেতে। তো যাই হোক, আজকে আমি আমার মতো করে আজকের এই কচু শাকের রান্না অথবা ভর্তাটি করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর আপনারা কিন্তু বাসায় একটিবার অবশ্যই ট্রাই করবেন আমার এই পদ্ধতিতে। আর যদি রান্না করার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের এই কচু শাকের রেসিপিটি কেমন লেগেছে। তো নতুন আরও কিছু রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সেই পর্যন্ত কিন্তু আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।